15 বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমকে আমরা এখনো পাই নাই। আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, চোখে নাই, চোখ দেখতে পারে না, পা নাই, হাঁটতে পারে না। আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুঁজেছে আওয়ামী লীগের হাতে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে। আমরা দেখেছেন নোয়াখালীতে, ফেনীতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে। আর কি দেখবেন, আমরা অনেক ত্যাগ করেছি, তারপর আমরা চাই না যে বিএনপির নেতৃত্বেই সব হোক। আমরা চাই সকলের নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই। বিএনপি একাই ক্ষমতায় যেতে চায় না, বিএনপি সবাইকে নিয়ে এই রাষ্ট্র মেরামত করতে চায়, রাষ্ট্রের সংস্কার করতে চায়। এবং বিএনপি বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী তো দরকার নাই। বিএনপি বলছে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সব ভারসাম্য রাখতে হবে। বিএনপি আগেও বলেছে, এখনো বলছে যে বিএনপি বন্ধুত্ব সুলভ পররাষ্ট্রনীতি চায়। কোনো বড় ভাই সুলভ কেউ আচরণ করবে সেটা বিএনপি কখনো সহ্য করে নাই। বিএনপি এর আগে করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে, এখনো সেটা করবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। 31 দফার প্রথম 5টা দফা যদি দেখেন তাহলে অন্য কোনো দফা লাগে না, যেটাতে বিএনপি পরিষ্কার বলেছে। কাজে সংস্কারে আমরা বিশ্বাস করি। আমরা এখন এই সরকার কি করতে পারলো না পারলো আমরা জানি না, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সংস্কার যে ধারা সেটা অব্যাহত রাখবে। এই ধারা থেকে বিএনপি ফিরে আসবে না। আর না হলে তো আবার জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যাইতেই হবে। 17 বছর ধরে নিজেদের জন্য না, এই যে আজকে অনেক কথা বলেন, আরে ভাই আমরা তো পরিষ্কার বলছি, পরিষ্কার শেখ হাসিনার সময় বলছি এই আন্দোলনটা শুধু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না। আমরা বারবার বলেছি এই আন্দোলন হলো দেশ রক্ষার আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলন। এই আন্দোলন হলো উপনিবেশবাদী ভারতের হাত থেকে এই দেশকে রক্ষা করার আন্দোলন। এবং এই আন্দোলনে আমরা বলেছি যে শুধু বিএনপি নামলে হবে না, আপামর জনগণের প্রত্যেকে আন্দোলনে নেমে আসতে হবে এবং সেখানেই অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা পালাবে। বা এই যে মিডিয়ার ভাইরা আছেন, আমরা তো পরিষ্কার এই কথাটা বলছি। আমরা তো সবার অংশগ্রহণে বিশ্বাস করি। বিএনপি ওই রকম বলে না যে আমি সব করে দিছি। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র দাবিদার। 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি, তারপরে আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার। তারপর আমরা বলি যে সকল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব। তো বিএনপি কোথায় একা? বিএনপি একা চিন্তা করে না। তাই যারা আজকে বিএনপি আর আওয়ামী লীগের সাথে মিলাইতে চান তারা অন্য কারো দালালি করেন। পরিষ্কার কথা, যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান, পরিষ্কার বলবো, তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান। যদি না চান তাহলে আজকে নির্বাচন দেন, জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে। জনগণকে ঠিক করে দেন, জনগণের অধিকার জনগণকে ফিরে দেন। প্রথমেই বলছি 15 বছর ধরে অপেক্ষা করছি আমরা ভোটের জন্য, আর আপনি বলেন 2-4 দিনে ভোট। কিসের 2-4 দিনে ভোট?